দেখুন, গণেশ চতুর্থীর এই বিশেষ পর্বের অপেক্ষা কিন্তু আমরা সকলেই করে থাকি। কারণ কি? গণেশজি হচ্ছে বিঘ্নহর্তা, আবার তিনি কিন্তু বিঘ্নকর্তাও বটে। তাই আপনার জীবনে যদি কোনো বিঘ্ন আসছে, তা যেকোনো কার্যে হতে পারে। আপনার অফিসে হতে পারে, আপনার কর্মস্থলে হতে পারে, আপনার ব্যবসা ক্ষেত্রে হতে পারে, আপনার বিবাহ সম্বন্ধীয় জায়গায় হতে পারে, যেকোনো ক্ষেত্রেই বিঘ্ন আসতে পারে, বাধা আসতে পারে। তাহলে গণেশ চতুর্থীর এই বিশেষ পর্বকে আপনারা কাজে লাগান। দেখুন, এই দিন ৫টি যে শুকনো হলুদের গাঁট আছে না, এই ৫টি শুকনো হলুদের গাঁট এবং ২১টি দূর্বা, একটি ছোট্ট সুপারি, আপনারা ছোট্ট সুপারির মধ্যে কি করুন, ভালো করে মৌলি সুতো ভালো করে পেঁচিয়ে আপনারা ভগবান গণেশজির চরণে অর্পণ করুন। এই ৩টে জিনিস, ৫টি শুকনো হলুদের গাঁট অর্পণ করবেন, ২১টি দূর্বা অর্পণ করবেন, একটি মৌলি সুতোতে পেঁচিয়ে সুপুরি অর্পণ করবেন। একটি ছোট্ট মন্ত্রের একমালা জপ করবেন, ১০৮ বার জপ করবেন। মন্ত্রটি হচ্ছে ওম গং গণপত্যয় নমঃ। এরপর আপনি আপনার বিঘ্ন যেন দূর হয়ে যায় তার মনস্কামনা জানান, প্রার্থনা জানান, এবং আপনাকে মনে মনে সংকল্প করতে হবে যে এই প্রক্রিয়া আপনি ১৭টি বুধবার করে যাবেন। এটা কিন্তু আপনাকে সংকল্প নিতে হবে। এবং এই দূর্বা এবং হলুদের গাঁট পুজো শেষে আপনার গৃহের কোনো উঁচু জায়গায় রেখে দিন, আলমারিতে রেখে দিন, এবং সুপারিটি যখনই কোনো বিশেষ কাজে যাচ্ছেন আপনার পকেটে করে নিয়ে যান। দেখবেন সকল কাজে বিঘ্ন নাশ হয়ে যাচ্ছে। এবং এই ছোট্ট প্রক্রিয়া ৫-৬টি বুধবার করতে করতেই আপনি বুঝতে পারবেন যে আপনার বিঘ্নগুলি দূর হয়ে যাচ্ছে, বাধাগুলি দূর হয়ে যাচ্ছে। আপনার যে কাজে বাধা আসছিল মুখ্যত, সেই কাজে বাধা দূর হচ্ছে, আপনি সাফল্য পাচ্ছেন। বারবার সুপারির প্রয়োগ করার প্রয়োজন নেই, শুধুমাত্র দূর্বা এবং হলুদের গাঁট আপনাদের ক্ষেত্রে দিলেই চলবে।